তাহলে এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হোক না? তোমাদের হলো মিনু বৌমা, ছোট বৌমা? হ্যাঁ জেঠুমনি, সব রেডি আছে। আচ্ছা ব্রো, হঠাৎ একটা নাত বউ জুটি এনে কি ছক কষছে আমার দাদু ব্রজমোহন ঘোষ। এই তো সব রেডি আছে, তাহলে শুরু হোক ভাত কাপড়ের অনুষ্ঠান নাকি? হ্যাঁ রানু। হ্যাঁ গো। তুমি আবার ভুলে গেছো? আবার? না না ভুলিনি। দেখো পদ্ম, থালাটা নিয়ে আয়। কিসের থালা? তুমি আবার কি খুঁজছো? সেটাই তো মনে করতে পারছি না মিনু বৌদি। রানু মাই ডার্লিং, থাক, তোমার এই ছোট্ট মাথাতে এত স্ট্রেস নিতে হবে না সুইটি, কত সামলাবে। সকালে উঠে চাঁদমণি ডেয়ারিতে যাচ্ছ, তারপরে বাড়ি এসে এত বড় সংসার সামলাচ্ছ, তার উপর আবার আমার ওম বেটা এরকম একটা বিয়ে করে সবাইকে যা শখ দিয়েছে, তুমি তো এখন ওই শখের মধ্যে আছো, তাই না বলো? শুনলে বাসুদেব, বাড়ির এক ছেলের বিয়ে হচ্ছে আর বাড়িতে সবাই নাকি তাতে কারেন্ট খেয়েছে। মণিমালা, এ কাদের হাতে তুমি সংসারে ভার ছেড়ে দিয়েছো? হ্যাঁ জেঠুমণি, এই যে দেখো দেখো দেখো, এইটা ভুলে গেছিলে, দেখো। বাবা, কোনো কাজটা হয় না, কোনো কাজটা হয় না, কি করে বলে? বাবা বাবা ভুল হয়ে গেছে বাবা, সরি, আমি ভুলে গেছি। কেন এত ভুলে যাও? কেন? যাও বাকি কাজগুলো ঠিক করো, যাও 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 তাদের। স্টপ ইট লিডি, ডোন্ট বি সিলি। কি করছো তুমি? আর রানু, তোমাকে দেখে একটাও কাজ হয় না? হাউ ডিসগাস্টিং ইজ দিস? দেখেছো, ভাত কাপড়ের সব কিছু উল্টে পাল্টে দিচ্ছিল। আচ্ছা, এই শুকনো মেঝেতে কি করে হুঁচট খায় বলো দেখি? এই লোকটা আমাকে ভাত কাপড় দেবে আর কোনো দুর্ঘটনা ঘটবে না, তাও কি হয়? কি বললে? কিছু শুনলেন? বাসুদেব, দেখছো হ্যাঁ, নাতিবাবু আর নাতবউ কিরকম ফিসফিস করে কথা বলছে। বলছে, বাট ওদের মধ্যে আসল জিনিসটাই মিসিং, ভালোবাসা। সেটা কি করে আনা যায় ভাবতে হবে। তুমি কে? তোমার আসল পরিচয়টা কি? কেন তোমাকে দা ভাই বিয়ে করলো? অনেক রহস্য, এগুলোর জট না খোলা অবধি আমি শান্তি পাচ্ছি না। আরে এবার ওদেরকে নিয়ে অনুষ্ঠানটা শুরু হোক। এই নাতি বাবু, নাত বউকে নিয়ে এসো এদিকে। এই সানায়া, যা তো তোর বউদিকে নিয়ে যা। এই রিতো, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে এসে দাঁড়া না, আয় আয় আয়। মিনু বৌমা, ভাত কাপড়ের থালাটা নাতিবাবুর হাতে দাও, দাও দাও দাও। Don't touch me. This is a contract marriage. বলো নাতিবাবু,
আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। বলো বলো। নিলাম। এটা কি হলো? হ্যাঁ, না 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 না, তোমাদের ওই মেসেজের ভাষায় বললে তো হবে না, গোটা গোটা করে বলতে হবে। এই ভেঙ্কিদা, শুনলি দাদুভাই কি বললো? মানে আমাদের দাদুভাই কিন্তু হাইটেক দাদুভাই। হ্যাঁ ঠিক বলেছিস সানায়া। এই দা ভাই বল, চুপ করে আছিস কেন? বল। আরে বলো বলো, বলতে হবে, বলো। আচ্ছা ঠিক আছে বলছি। আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ওকে, হ্যাপি? দাঁড়াও দাঁড়াও, আরে আমার তো কাজ বাকি আছে। হ্যাঁ মিনু বৌমা, এটা নিয়ে তো যা। বাবা, এটা তো মায়ের গয়না, আপনি তো এই হারটা কাউকে টাচ করতে দেন না। আমি কতবার আপনার কাছে বায়না করে এই হারটা চেয়েছিলাম, আপনি দেননি, উল্টে কত কথা শুনিয়েছিলেন। আর আজ এই মেয়েটাকে আপনি। হ্যাঁ দিলাম দিলাম, তাতে তোমার কি? এসব গয়না এখন থেকে নাত বউয়ের আলমারিতেই থাকবে, ওর যখন ইচ্ছে হবে তখন সে পড়বে। এটা ঠিক হচ্ছে না। এই গয়না আমার নেওয়ার কোনো অধিকার নেই। আমি তো আসলে দাদুকে ঠকাচ্ছি। উনি ভালোবেসে নিজের নাতবউ ভেবে আমাকে দিচ্ছেন। আমি তো ওনার আসল নাতবউ নই, আমি তো জাস্ট কাগজের বউ। কিন্তু সবার সামনে না বললে দাদু তো কষ্ট পাবেন। নতুন জেম্মা, উড়ে এসে জুড়ে বসা মেয়েটা সব গয়না টয়না নিয়ে নিল। না তোমার ভাগ্যে কিছু থাকলো না সানায়া, আমার কথা তো ছেড়েই দাও। এটা তোমার মা আর বাবা যদি সারাক্ষণ চুপ করে থাকে তাহলে আমি কত আপত্তি করব বলো? আমার মা বাবা তারা জীবনে না নিজেদের ভবিষ্যতের কথা ভেবেছে না আমার। ওকে, আই এম ডান ওল্ড ম্যান। না না না, আরে দাঁড়াও দাঁড়াও, ওহো ঢং ঢং করে ছুটির ঘন্টা বাজিও না তো, এখনো ছুটি হয়নি। মা আরেকটা থালা যেটা রাখা আছে সেটা নিয়ে এসো, যা। আরেকটা থালা মানে বাবা?
এটা কি? এই থালাতে আবার কি আছে? বাবা চেকবুক, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব দিচ্ছে। করতে চাইছে দাদু। এটা কি করছে ওল্ডম্যান? ব্যাংকের সবকিছু দিয়ে দিচ্ছে কেন? দাদু ভাই এইসব দিচ্ছে কেন? হোয়াট ইজ দিস? ওল্ডম্যান এইগুলো আমি ওকে দেবো? হ্যাঁ দেবে। বলছি বাবা, ওই ভাত কাপড়ে কি এই সমস্ত দেয়? দেয় না, আমি দিলাম। কিন্তু কেন? আজ থেকে আমাদের এই সংসারের সমস্ত দায় দায়িত্ব আমি নাত বউয়ের হাতে তুলে দিতে চাই। তোমাদের যে হাত খরচা সেটা নাত বউ দেখবে। সমস্ত খরচ খরচা এবং সুপারভাইজার আমার নাত বউ। নো 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 না ওল্ডম্যান, এসব করা তোমার উচিত হচ্ছে না। দিস ইজ নট ফেয়ার। উচিত অনুচিতের ফারাকটা আমি খুব ভালো বুঝি নাতি বাবু। আমার চুলে পাক এমনি এমনি ধরেনি।